একটা আমি পদ্ধতি শুধু বলবো যারা দেখছেন এই ভিডিও তাদের উদ্দেশ্যে, যারা 1 বিঘা 2 বিঘা সরিষা আবাদ করতে চান তারা যে অবস্থায় যেখান থেকে পাবেন সরিষা জমি দেখবেন, বা নিজের জমি বা অন্য কোনো যে সরিষার এরকম প্লট বীজ সংরক্ষণের জন্য, বীজ উৎপাদনের জন্য যে প্লট, সেগুলি থেকে আপনারা এখনই সরিষার বীজ কালেক্ট করে নিতে পারেন। আসসালামু আলাইকুম। পার্টনার প্রকল্পের আওতায় সরিষা প্রদর্শনী, এখানে 6 বিঘা সরিষার প্রদর্শনী, সেই প্রদর্শনীতে আমরা আসছি। বাড়ি সরিষা বীজ অসাধারণ ফলন সরিষাটার, ডিউরেশন বাড়ি সরিষা 14 মতো 80 থেকে 85 দিন, এবং এর তেল কন্টেন্টটা 14 চাইতে বেশি। তো আজকে আমাদের সামনে উপস্থিত আছেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান, এবং আমাদের সাথে উপস্থিত আছেন কৃষি সম্প্রসারণ অফিসার হাদিসুর রহমান, এবং আমাদের মাঝে মূল আকর্ষণ আজকে সরিষা নিয়ে আলোচনা করবেন আমাদের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আসাদুজ্জামান। তো স্যারের কথা আমরা শুনবো যে তেল ফসলের আবাদ বৃদ্ধি সংরক্ষণ নিয়ে কথা বলবেন। ধন্যবাদ আমার সহকর্মী এবং আমার সহকর্মী বৃন্দ। আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক ভাই, যে যেখান থেকে এখানে এই ভিডিওটি দেখছেন, আমরা আপনাদের সদয় অবগতির জন্য জানাচ্ছি যে প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, অর্থাৎ আমাদের পার্টনার যে প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের আওতায় এখানে 2 একর জমিতে বাড়ি সরিষা 20 এ জাতে চাষ করা হয়েছে। আমাদের যে ফলনের আমরা ধরন দেখছি, যে এটার যে ভিগোরিটি এবং এটার যে পড ফরমেশন, এই সবগুলি মিলে একবারে আমরা একেবারে খুবই একটা ভালো একটা ফলন আশা করছি। আমাদের এই শিবপুর গ্রামে যা আশা করছি যে এই প্রোগ্রামের মাধ্যমে, এই পার্টনার প্রোগ্রামের মাধ্যমে যে সরিষার যে এখানে যে আবাদ হয়েছে, এখানে আগামী মৌসুমে এখান থেকে সংরক্ষিত যে বীজ, সেটা থেকে আরো বেশি জমি এখানে আমরা আবাদ করতে পারবো এবং অনেক বেশি কৃষককে এই সরিষা চাষের আওতায় নিয়ে আসতে পারবো। তবে একটা আমি পদ্ধতি শুধু বলবো যারা দেখছেন এই ভিডিও তাদের উদ্দেশ্যে, যারা 1 বিঘা 2 বিঘা সরিষা আবাদ করতে চান তারা যে অবস্থায় যেখান থেকে পাবেন সরিষা যে জমি দেখবেন, বা নিজের জমি বা অন্য কোনো যে সরিষার এরকম প্লট বীজ সংরক্ষণের জন্য, বীজ উৎপাদনের জন্য যে প্লট, সেগুলি থেকে আপনারা এখনই সরিষার বীজ কালেক্ট করে নিতে পারেন। 1 বিঘা জমিতে খুব বেশি হলে 1 কেজি সরিষার প্রয়োজন হয়। আর যাদের জমি আছে তারা হিসেব করে দেখা যায় যে 1 শতক জমিতে 6 কেজির বেশি সরিষা ফলন সম্ভব। তো এই জায়গায় আপনারা শতক যদি আপনি রগিং এবং বীজাত বাছাই করে সরিষা বীজ সংরক্ষণ করেন, তো সেক্ষেত্রে আপনি 3 কেজি সরিষা সেখান থেকে পাবেন। আপনারা যারা 2 বিঘা জমি করবেন আগামী মৌসুমে, তারা আপনি শুধু এই কোয়ার্টার শতক বা 1 শতকের 4 ভাগের 1 ভাগ জমি থেকে বীজাত বাছাই করে সেখান থেকে সরিষাটা আলাদা মাড়াই করে সংরক্ষণ করা যেতে পারে। সেক্ষেত্রে সংরক্ষণের উপায় খুবই ইজি। বিগত দিনে যে দেখতেন, জানতেন যে আমাদের মা বোনরা মটকিতে, ছোট হাঁড়িতে, ঢুকসিতে বা এরকম বোতলে বীজ সংরক্ষণ করতেন। এখানে সিম্পল 1 লিটার 2 লিটার যে পানির বোতল আছে, এই পানির বোতলগুলিতে সরিষা বীজ ঢুকিয়ে কাপড় দিয়ে পেঁচিয়ে রাখলে এই বীজটা সুন্দর থাকে। মাঝে মাঝে যদি রোদ দেওয়া যায় তাহলে আরো ভালো থাকবে। এখানে যে আমাদের 2 একর বাড়ি সরিষা বীজ চমৎকার, আমরা কোনো বীজাত নেই, পিওর একটা ভ্যারাইটি আমরা দেখতে পাচ্ছি। এখান থেকে সুন্দর অনেক বীজ আমরা এখান থেকে সংরক্ষণ করতে পারবো। আমার কৃষক ভাইদের প্রতি অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন, এই আমাদের এখানে গোবিন্দগঞ্জের শিবপুর এই এলাকায় থেকে বীজটা সংরক্ষণ করতে পারবেন। আমারও সাথে আছেন সুযোগ্য উপজেলা কৃষি অফিসার, তার প্রতি আমার অনুরোধ থাকবে, নির্দেশনা থাকবে, এটা হলো এই বীজ যেন কোনো মতে নষ্ট না হয়। এই বীজগুলি সম্পূর্ণভাবে যেন আগামী মৌসুমে কৃষকের হাতে পৌঁছে যায় এবং এখানে আবার বৃদ্ধি হয়। এই সুন্দর একটা মাঠ পিছনে যারা জড়িত আছেন, উপজেলা কৃষি অফিসার, কৃষি সম্প্রসারণ অফিসার সহ উপসহকারী কৃষি কর্মকর্তা যারা আছেন, সকলকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পার্টনার প্রোগ্রামের মাধ্যমে চমৎকার একটা কৃষকদেরকে রাস্তার পাশে স্থাপন করে সকলকে উদ্বুদ্ধ করার জন্য, ভূমিকা রাখার জন্য একেবারে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ সকলকে।